মডেলিং থেকে বলিউড, তারপর আন্তর্জাতিক মঞ্চ, একসময় যার উপস্থিতি ছিল সর্বত্র, সেই লারা দত্ত এখন কোথায়? 1978 সালের 16 এপ্রিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জন্ম নেওয়া লারা দত্ত ছোটবেলা থেকেই ছিলেন আত্মবিশ্বাসী ও মেধাবী। বাবার চাকরির সুবাদে বিভিন্ন শহরে বেড়ে ওঠা, তারপর বেঙ্গালুরুতে স্কুল জীবন আর মুম্বাই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক, সব মিলিয়ে নিজেকে গড়ে তুলেছিলেন ধীরে ধীরে। তবে তার জীবনের মোড় ঘুরে যায় 2000 সালে। প্রথমে ফেমিনা মিস ইন্ডিয়া, এরপর একই বছরে মিস ইউনিভার্স, বিশ্ব সুন্দরীর মুকুট জিতে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করেন তিনি। আত্মবিশ্বাসী আর ব্যক্তিত্বে তখনই আলাদা হয়ে ওঠেন লারা। এরপর 2003 সালে আন্দাজ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। প্রথম ছবিতেই ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। শুরুটা ছিল ঝলমলে, কিন্তু পথটা সহজ ছিল না। একের পর এক ছবির ব্যর্থতায় প্রশ্ন ওঠে তার অভিনয় নিয়ে। তবে থেমে থাকেননি লারা, নিজেকে বদলেছেন, গ্ল্যামারের গণ্ডি ছাড়িয়ে অভিনয় এনেছেন বৈচিত্র্য। ভাগম ভাগ, নো এন্ট্রিতে কমেডি টাইমিং, পার্টনার এ উপস্থিতি সব মিলিয়ে ধীরে ধীরে নতুন করে জায়গা করে নেন দর্শকের মনে। এরপর বিল্লু আর চলো দিল্লি, এখানে শুধু অভিনয় নয়, প্রযোজনাতেও যুক্ত হয়ে নতুন অধ্যায় শুরু করেন তিনি। নিজের ক্যারিয়ার নিয়ে লারার ভাষ্য, যা পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট। অতীত বদলানোর কোনো ইচ্ছা নেই, বরং নিজেকে ভাগ্যবতী মনে করেন তিনি। মাঝে কিছুটা বিরতি থাকলেও থেমে নেই লারার পথ চলা। ওটিটি থেকে নতুন সিনেমা, সবখানেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। সঙ্গে চলছে আরও 2টি সিনেমার কাজ। সময়ের সঙ্গে বদলেছেন লারা দত্ত, তবে হারিয়ে যাননি, বরং নতুন রূপে, নতুন গল্পে এখনও তিনি প্রাসঙ্গিক।